মশাটা তোমার ঘর থেকে উৎপন্ন হচ্ছে। এই যে এই জায়গায় কিন্তু আমরা প্রতিবাদ্য দিচ্ছি যে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিষ্কার পানি থেকে উৎপন্ন হয়, কথা সত্য। এখন এডিস মশা পরিষ্কার পানি আমরা কোন কোন জায়গায় পাই, কে বলতে পারবো? একজন দাঁড়াও। ডেঙ্গুটা কি ধরনের একটা রোগ, কে বলতে পারো? মশাবাহিত রোগ, ঠিক আছে। কি ধরনের রোগ? মশাবাহিত সংক্রামক ব্যাধি। কি এই যে গাছ আমরা কাটার জন্য, বিভিন্ন ঝোপঝাড় কাটার জন্য কেন বলি? এটা বলি এই কারণে, কারণ মেল মশাটা ওই গাছের যে রস আছে ওই রস খেয়ে ওই বেঁচে থাকে। আর ফিমেল মশা মূলত পানির মধ্যে, যেহেতু ওর ডিম পাড়তে হয়, ওর ব্রিডিং টাইমটা হচ্ছে গিয়ে পানিতে, এবং এটা পরিষ্কার দূষিত সব পানিতে হয়। আমরা আমাদের ব্যানারে সুস্পষ্ট লেখা আছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে, ঠিক আছে। ডেঙ্গু মশা কিন্তু এখন অপরিষ্কার পানিতে হয়, এটা রেজিস্ট্যান্স চলে আসছে। ফিমেল মশা কই চলে যায়? পানিতে চলে যায়। আর মেল মশা বিভিন্ন গাছগাছার মধ্যে চলে যায়। আমরা জানি অ্যানোফিলিস মশা সেটা হচ্ছে গাঢ় বাদামি রঙের একটি মশা, যেটি হচ্ছে ঝোপঝাড় অঞ্চলে বেশি পাওয়া যায়। এরপরে আমরা চিনব হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স মশাটা কি? কিউলেক্স মশা হচ্ছে হালকা ফ্যাকাশে রঙের মশা, এবং এই মশার পা গুলো হচ্ছে একটু লম্বা প্রকৃতির, এটি খুব সহজেই চেনা যায়। এবার আমরা আসল মশা, যেটা হচ্ছে ডেঙ্গু রোগের আসল বাহক এডিস মশা, এটা কিভাবে চিনব? ডেঙ্গু রোগের আসল বাহক এডিস মশার চেনার খুব সহজ। এটি হচ্ছে এক ধরনের কালো রঙের মশা, এবং এর পেটে এবং পায়ে সাদা ডোরা কাটো, কালো সাদা ডোরা কাটা দাগ থাকে। তো এই মশাটা আমরা জানবো যে চিনলাম, এখন জানবো যে এই মশাটার উৎপত্তি স্থলটা কোথায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মশাটার উৎপত্তি স্থল অন্যান্য মশার মতো ড্রেনে কিংবা ঝোপঝাড়ে নয়। এই মশাটির উৎপত্তি স্থল আমাদের বাড়ির আশেপাশে। তোমরা জানো যে আমাদের বাড়ির আশেপাশে কোথায় কোথায় এই মশাটার উৎপত্তি হতে পারে, সেই সম্বন্ধে তোমরা একটু জানো। যেমন ধরো যে তোমাদের বাড়িতে আছে টব, সেই ফুলের গাছের টবে তোমরা যদি পানি জমিয়ে রাখো, তো সেখানে এই মশাটা জন্মাতে পারে। এছাড়া আর কোথায় কোথায় জন্মাতে পারে? তোমরা জানো যে তোমাদের ফ্রিজ আছে, তোমাদের বাসায় ফ্রিজ আছে, ফ্রিজের নিচে ট্রে আছে, সেই ট্রে পানির তলায় যদি পানি জমে থাকে, সেখানেও এডিস মশাটা জন্মাতে পারে। এছাড়া এসি, তোমাদের অনেকে বাসায় যাদের এসি আছে, তাদের এসির যে আউটলেট আছে, সেখানেও এডিস মশাটা জন্মাতে পারে। এছাড়া যদি ড্রাম থাকে, ড্রামে যদি পানি জমা থাকে, সেই পানিতেও এডিস মশাটা জন্মাতে পারে। অর্থাৎ যেখানে যেখানে আবদ্ধ পানিটা আছে, সেখানে এডিস মশার উৎপত্তি স্থল। তাই তোমরা কি করবা, যেখানে আবদ্ধ পানিটা দেখবা, যেমন নারকেলের খোসা, ডাবের খোসা, তারপরে আরো যে কোনো আবদ্ধ জায়গা থাকতে পারে, কাপ থাকতে পারে, যে কোনো জায়গায় জমা পানি থাকতে পারে, সেগুলো যদি দেখো, তোমরা কি করবা? তোমরা সবাই এই পানিগুলা ফেলে দিবা। কারণ এই পানিগুলো যদি আমরা ফেলে দিই, তাহলে আর সেখানে কি হবে না, তাহলে আর সেখানে এডিস মশা জন্মাতে পারবে না। মাননীয় প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সুন্দর এমন একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়ায়। আপনাদের স্কুলের বাচ্চারা অনেক কিছুই জানে না, এদেরকে মাঝে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে আপনার স্কুলে আমার এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে পারায় আমি স্কুল কর্তৃপক্ষ সহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা পোষণ করছি। এবং আমরা যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা যথাযথভাবে পালন করতে পারি, আমরা এই আশা সবসময় কামনা করে আসছি। এবং আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের যে সকল স্কুল, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকা, বিভিন্ন স্থানে ঝোপঝাড়, বন জঙ্গল, এগুলির মধ্যে মশা ওষুধ স্প্রে সহ এগুলির উৎপত্তি স্থল ধ্বংস করা, যাতে আমরা এটা নিয়মিত কাজ হিসাবে করে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নগরবাসীকে আমরা রক্ষা করতে পারি। এবং এই নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের প্রশাসক মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমরা যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা যথাযথভাবে পালন করতে পারি, আমরা এই আশা সবসময় কামনা করে আসছি। এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের যে সকল স্কুল, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকা, বিভিন্ন স্থানে ঝোপঝাড়, বন জঙ্গল, এগুলির মধ্যে মশা ওষুধ স্প্রে সহ এগুলির উৎপত্তি স্থল ধ্বংস করা, যাতে আমরা এটা নিয়মিত কাজ হিসাবে
শুধু আমরা একা পরিশ্রম করতেছি না, আজকে উনি পরিশ্রম করতেছে বিধায় আমরা অনুপ্রাণিত হচ্ছি, এবং ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অবস্থানে আমাদের নির্ধারিত কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আসলে